নমস্কার বন্ধুরা, ম্যাকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে গুলে মাছের তরকারি। তাহলে চলো দেখি। এখানে মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে, আর এখন মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এটা হলো গুলে মাছের তেল। মাছের মধ্যে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো এখন মা মাছটাকে মেখে নিচ্ছে। আর এই মাছের জন্য নিয়েছে ডাঁটা, আলু, বেগুন। তো এইগুলোকে মা একটু ভাপিয়ে নিয়েছে। তোমরা চাইলে ভাপাতে পারো বা এমনি ডাইরেক্ট রান্না করতে পারো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, আর দেখো মাছগুলোকে এক সাইডে নিয়ে নিয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, আর এইগুলো রয়েছে সবজি, সঙ্গে নিয়েছে আদা, মানে এখানে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এরপর যে ভাপানো মানে সবজিগুলো রয়েছে, তো বেগুনটাকে আগে একটু ভেজে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো। তো এখন এগুলো ভাজা হতেই দিয়ে দিচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা। তো আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না আসে। তো এটা ভাজা হয়ে যেতে দিয়ে দিবে বাকি যে সবজি রয়েছে, ডাঁটা, সেটাকে দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন কিন্তু এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এগুলো ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছে গুলে মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে কিন্তু মা কষিয়ে রান্না করবে। এর জন্য একটু আলতো আলতো ভাবে নেড়ে দিচ্ছে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর দেখো কষানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর এখন কিন্তু তরকারিটাকে ভালো করে ফোটাতে হবে। দেখো বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এখন দিয়ে দিবে মাছের তেলটা। তো তেলটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, গুলে মাছের তরকারি একদমই রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।